আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা এর অনুশীলনীর 21 এবং 22 নং নিয়ে আলোচনা করব। তো দেখো 21 নম্বর বলা আছে কি n = 2x - 1, যেখানে x belongs to n। দেখাও যে n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। দেখো এখানে n = হচ্ছে কত 2x - 1, যেখানে x belongs to n। দেখাও যে অর্থাৎ এই সংখ্যাটাকে দেখাও যে n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা দেখি দেওয়া আছে কি n = 2x - 1, যেখানে n belongs to n। এখানে দেওয়া আছে, এটা যে দেওয়া আছে লিখছি। এখন আমরা এটাকে বর্গ করব। বর্গ করলে কীরকম হবে, এটাকে n² করে দিব, এটাকে স্কয়ার করে দিব, বর্গ করছি। বর্গ করার পর আমরা সূত্র লিখব। এখন সূত্র প্রয়োগ করব, যেমন এটা m² সূত্র। m² সূত্র কি a² - 2ab + b²। তো এটা গুণ করলে কীরকম হবে, 2 × 2 = 4 হয়ে যাবে, s² হবে 4s², 2 × 2 = 4, x থেকে x + 1 এরকম হয় আর কি। তো এখান থেকে আমরা 4x কমন নেব। 4x কমন নিলে তাই কি 4x - 1 থাকে, সরি x - 1 থাকে, আর এখানে +1 থাকে, ঠিক আছে। তাহলে n = 1 হলে n² = 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। এই যে এক ভাগশেষ 1 থাকতেছে, দেখতেছো না তোমরা, ঠিক আছে। যেহেতু x - 1 এবং x দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। সুতরাং x × x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এবং 4x - 1 সংখ্যাটি 4 × 2 অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি কি 4x × x - 1 + 1 কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, ঠিক আছে। সুতরাং n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে। তো আমরা এখন 22 নম্বর দেখব। দেখো 22 নম্বরে বলা আছে কি √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা। তাহলে এখানে বলতে ক নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। ক নম্বর হচ্ছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। ঘ নম্বর হচ্ছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। তো চলে যাচ্ছি সমাধানে। তো প্রথমে আমরা ক নম্বর করব। ক নম্বর হচ্ছে কোনটি মূলদ ও কোনটি অমূলদ সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ √5 এবং 4 এর মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ। যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 5কে পূর্ণবর্গ করা যায় না, সেক্ষেত্রে √5 অমূলদ সংখ্যা। 4 হচ্ছে মূলদ সংখ্যা, কারণ 4কে ভাগ করা যাবে 2 × 2 = 4, সেজন্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, সেজন্য এটা হচ্ছে 4 হচ্ছে মূলদ সংখ্যা, √5 হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। ক নম্বর আমরা দেখতেছি এখানে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করবো এখন আমরা। এখানে √5 কে যদি আমরা করি সেক্ষেত্রে কীরকম হবে, বর্গমূল করলে 2.236067 এরকম করে আসতে থাকবে। তাহলে i = আমরা মনে করতেছি i = একটা সংখ্যা ধরলাম, b = একটা সংখ্যা ধরলাম আমরা, যেটা √5 থেকে অর্থাৎ এই যে 2.23 থেকে বড় হবে এবং এই যে 4 থেকে ছোট হবে, সেরকম একটা সংখ্যা আমরা এখানে লিখছি, ঠিক আছে। যেহেতু √5 এবং 4 এর মধ্যে আমরা মূলদ সংখ্যা দুইটা বের করব, সেক্ষেত্রে স্পষ্টত a ও b দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি √5 কত, এই সংখ্যাটা লিখব, এবং এই সংখ্যাটা থেকে <4, অর্থাৎ 4 থেকে বড় হবে এবং √5 থেকে 4 থেকে ছোট হবে এবং √5 থেকে বড় হবে এই সংখ্যাটা, ঠিক আছে। ঠিক সেমভাবে এটাও এরকম হবে, ঠিক আছে। আবার a ও b কে ভগ্নাংশাকারে প্রকাশ করা যায় না। a ও b দুটি নিম্নে অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখন আমরা ঘ নম্বর দেখব। ঘ নম্বরে বলা আছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। ধরি √5 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক PQ কত 1 থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে √5 = আমরা যদি PQ ধরি, ঠিক আছে, এগুলোকে যদি বর্গ করি তাহলে √5 গুণ করলে 5 হয়ে যায়, আর এগুলো বর্গ করলে স্কয়ার হবে, এগুলোর উপর স্কয়ার হবে। এখন আমরা এগুলোকে Q দ্বারা ভাগ করবো, উভয়পক্ষে Q দ্বারা 5 কে ভাগ করলে 5Q হয়, আর এটা দ্বারা কি P²/Q, ঠিক আছে। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5Q হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এই P²/Q হচ্ছে এটা পূর্ণ সংখ্যা হলেও এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। অর্থাৎ 5Q পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে P²/Q এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ P ও Q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক, এবং Q কত 1, অর্থাৎ PQ এবং 5Q এবং P²/Q সমান হতে পারে না। তাদের সমান না হলে এই দুইটা মাঝখানে একটা নট ইকুয়াল টু দিয়ে দিবা, অর্থাৎ 5Q ≠ Q P²/Q। তাহলে
রুট 5 কে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ যেহেতু প্রকাশ করা যায় না সেক্ষেত্রে আমরা এই দুইটার মাঝখানে একটা নট ইকুয়াল টু লিখে দিব। দেখো রুট 5 নট ইকুয়াল টু পি বাই কিউ, সুতরাং রুট 5 একটি অমূলত সংখ্যা। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।